নমস্কার, এডিএস ট্রেডিং একাডেমির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে যদি আমরা দেখি, আজকের ভিডিওর আলোচনাটা হচ্ছে আইটি সেক্টর নিয়ে। আইটি সেক্টর আমরা অলরেডি দেখতে পাচ্ছি ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট কিন্তু আউট হচ্ছে, এবং টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেক ইত্যাদি বড় কোম্পানিগুলোরও কিন্তু একটা আমরা রেজাল্ট পাচ্ছি। এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো রেজাল্ট আসার পর থেকে কিন্তু আইটিতে কিন্তু একটা একটা ডাউনফল আসছে, এবং সেখানে তো এইচসিএল টেক অলমোস্ট 10%-এর মতো একটা ফল ডাউন কিন্তু করেছে। এবং এছাড়াও ইনফোসিস, টিসিএসও কিন্তু একটা ফল ডাউন করেছে। তো আজকের ভিডিওতে একটু ইনডেপথ জানার চেষ্টা করবো এই আইটি সেক্টরের ফলটা কেন, বা রেজাল্টে কি এমন কিছু নেগেটিভ কিছু তৈরি হচ্ছে কি, যেটা ফান্ডামেন্টাল লং টার্ম বিজনেস গুলোর জন্য একটা খারাপ সিনারিও, বা আইটি সেক্টর নিয়ে ভবিষ্যৎ কি আমাদের ধ্যান ধারণা থাকতে পারে, আমরা সেটা নিয়ে একটুখানি আলোচনা করে নেবো আজকের ভিডিওতে। আমরা এইচসিএল এর রেজাল্টটা ফার্স্ট একটু দেখে নিই। আমরা যদি দেখি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু একটা সেলসে কিন্তু ভালো গ্রোথ এসেছে, এবং আমরা যদি দেখি সেম কোয়ার্টারে আগের বছরের তুলনাও কিন্তু একটা গ্রোথ কিন্তু কোম্পানি করেছে। এরপর এক্সপেন্স, যেটা অবশ্যই আমাকে যদি বিজনেসটাকে সাস্টেনেবল করতে এবং বাড়াতে হয় আরো বিজনেসটাকে, তাহলে আমার এক্সপেন্সও বাড়বে, কিন্তু এমন যেন না হয় আমার এক্সপেন্স যেটা হচ্ছে সেটা যেন কন্ট্রোলে থাকে। একদম কন্ট্রোলের বাইরে গিয়ে এক্সপেন্স হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমার বিজনেসটা কখনোই সাস্টেনেবল জায়গাতে দাঁড়াতে পারবে না। তো এখানে যদি আমরা দেখি, হ্যাঁ, এক্সপেন্স অবশ্যই বৃদ্ধি পেয়েছে, কিন্তু কন্ট্রোলেবল আছে, এটা কন্ট্রোলের মধ্যে আছে, কিন্তু আনএক্সপেক্টেডলি কিন্তু কোনো বৃদ্ধি এখানে নেই। তো এটা কিন্তু একটা ভালো পয়েন্টার। তো সেই ক্ষেত্রে আমরা যদি দাঁড়িয়ে দেখতে পাই, তাহলে অপারেটিং প্রফিটেও কিন্তু একটা কিন্তু সিগনিফিকেন্ট গ্রোথ কিন্তু কোম্পানি করতে সক্ষম হয়েছে। এবং আমরা যদি দেখি অপারেটিং প্রফিট মার্জিনও কিন্তু অলমোস্ট এই সেলে আমরা যদি দেখি 20 থেকে 24%-এর একটা হাইয়েস্ট রেঞ্জের মধ্যে ঘোরে। তো সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু অলমোস্ট 23%-এর এই কোয়ার্টারে কিন্তু একটা অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানি সাস্টেন করতে পেরেছে, এটা কিন্তু একটা পজিটিভ ফ্যাক্টর। দেন আমরা যদি দেখি বটম লাইনে নেট প্রফিটেও কিন্তু কোম্পানি একটা ভালো গ্রোথ কিন্তু করতে পেরেছে, এবং যেহেতু নেট প্রফিটে গ্রোথ হয়েছে, আর্নিং পার শেয়ার বা ইপিএস যেটাকে আমরা বলি, ইপিএসও কিন্তু কোম্পানি একটা গ্রোথ কিন্তু আনতে পেরেছে। তাহলে আমরা যদি দেখি রেজাল্ট অনুযায়ী কিন্তু খুব একটা খারাপ রেজাল্ট কিন্তু কোম্পানি করেনি ইনলাইন। হ্যাঁ, হয়তো একদমই খুব টপ রেজাল্ট করেছে এরকম কিছু না, হ্যাঁ, তবে ইনলাইন রেজাল্ট কিন্তু কোম্পানির তরফ থেকে এসছে। তা সত্ত্বেও কোম্পানির কিন্তু একটা সিগনিফিকেন্ট কারেকশন হয়েছে। তার একটা প্রধান কারণ হচ্ছে স্ট্রিট, মানে শেয়ার বাজার কিন্তু একটা এস্টিমেট রাখে কোম্পানি আজকের দিনে দাঁড়িয়ে কত রেভিনিউ করতে পারে, কত নেট প্রফিট করতে পারে। এই এস্টিমেটটা যদি ঠিকঠাক ভাবে কোম্পানি না ডেলিভার করতে পারে, তাহলে কিন্তু মার্কেট কোম্পানিকে কিন্তু পানিশ করে। তো সেই জায়গাটাই হচ্ছে একটা প্রধান ফ্যাক্টর ছিল। হ্যাঁ, কাছাকাছি হয়তো এস্টিমেটেড গেছিল, কিন্তু টোটাল এস্টিমেটটাকে কিন্তু বিট করতে পারেনি রেজাল্ট এইচসিএল টেক। তাই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এইচসিএল টেকের কিন্তু একটা ফল ডাউন হয়ে যাচ্ছে। আমরা আপাতত টিসিএস এর রেজাল্টটা একটুখানি ফাইন্ড আউট করে নিই। টিসিএস এর ক্ষেত্রেও যদি আমরা দেখি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু টিসিএস যে রেজাল্টটা আমাদের দিয়েছে, সেখানে সেলস হয়তো আমার আগের কোয়ার্টারের তুলনায় অতটা স্ট্রংলি মুভমেন্টাম করতে পারেনি, কিন্তু আমরা যদি দেখি ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু সেলস একটা দারুণ, বা রেভিনিউ কিন্তু একটা দারুণ বৃদ্ধি করেছে। দেন আমরা যদি এক্সপেন্সটাকে দেখি, এক্সপেন্সও কিন্তু একদম পারফেক্টলি ইন লাইনে আছে, ক্লিয়ার, দারুণ একটা জায়গায় কিন্তু সেলসটাকে এক্সপ্রেসটা যদি দেখি দারুণ একটা ইনলাইনের মধ্যেই কিন্তু আছে। তো এটা কিন্তু পজিটিভ একটা ফ্যাক্টর। তো আমরা যদি দেখি অপারেটিং প্রফিট মার্জিন, তো অপারেটিং প্রফিট মার্জিনও কিন্তু অলমোস্ট টিসিএস এর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে 26 থেকে 28-এর মধ্যে একটা অপারেটিং প্রফিট মার্জিন ওরা মেনটেন করার সক্ষমতা রাখে। তো সেখানে আমরা একদম হাইয়েস্ট লেভেল 27-এর কাছাকাছি কিন্তু ওপিএম মার্জিন একটা সাস্টেনেবল দেখতে পাচ্ছি। দেন আমরা যদি দেখি বটম লাইনে আমার যে নেট প্রফিট আছে, নেট প্রফিটেও কিন্তু একটা ভালো ইনক্রিমেন্ট কোম্পানি করতে সক্ষম হয়েছে, এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে তো অবশ্যই হয়েছে। সাথে আমরা যদি দেখি সেম কোয়ার্টার এক বছর আগের ইয়ার অন ইয়ার বেসিসে সেম কোয়ার্টারে আমরা কিন্তু সেখান থেকেও একটা বৃদ্ধি পাচ্ছি। তো এই ক্ষেত্রেও টিসিএস এর ক্ষেত্রেও কিন্তু রেজাল্ট যে খুব খারাপ হয়েছে তা কিন্তু নয়। হ্যাঁ, একদম টপ নচ রেজাল্ট আমরা বলতে পারছি না, মার্কেট এরকম কোম্পানিগুলো থেকে কিন্তু একটা টপ নচ রেজাল্ট আশা করে। তো সেম জায়গাতে মার্কেটের এস্টিমেটটা কিন্তু বিট করতে খুব একটা সক্ষম হয়নি টিসিএস। তবে হ্যাঁ, ফান্ডামেন্টালি কি কোনো ডিগ্রেডেশন চলে এসেছে কোম্পানির ওপরে বা আইটির ওপরে, এমন কিন্তু নয়।
এরপরে যদি আমরা দেখি ইনফোসিসের একটু রেজাল্টটাকে আমরা এনেছে, সেটা কোয়ার্টার 2 এর থেকে এই কোয়ার্টারে বলুন ভালো একটা গ্রোথ এনেছে। এবং আমরা যদি ইয়ার অন ইয়ার বেসিসে সেম কোয়ার্টারলি দেখি, তাতেও কিন্তু একটা ভালো গ্রোথ এনেছে। এবং তার সাথে সাথে কিন্তু কোম্পানি আজকের দিনে দাঁড়িয়ে তাদের যে এক্সপেন্সটাকে আছে সুন্দরভাবে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করছে। দেন আমরা যদি দেখি অপারেটিং প্রফিট মার্জিন ওর মোটামুটি 23 to 26 একটা মেনটেনও রাখে। তো সেখানে ওপিএম মার্জিন কিন্তু 24, এবং এটারও কিন্তু আরো ইমপ্রুভমেন্ট হওয়ার কিন্তু জায়গাটা আছে সেই জায়গায় দাঁড়িয়ে। দেন আমরা যদি দেখি নেট প্রফিটেও কিন্তু কোম্পানি একটা সুন্দর আপগ্রেডেশন নিয়ে এসেছে, বৃদ্ধি করেছে। আমরা যদি দেখি 1 বছর আগের তুলনাতে, হ্যাঁ সেখানেও কিন্তু কোম্পানির একটা নেট প্রফিটে কিন্তু বৃদ্ধি হয়েছে। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে নেট প্রফিটেও কিন্তু কোম্পানি সুন্দর একটা কিন্তু পোটেনশিয়াল ইনক্রিমেন্ট করেছে। এটা কিন্তু একটা পজিটিভ ফ্যাক্টর আমাদের কাছে। তো সেখানে যদি আমরা দেখি ইনফোসিসের রেজাল্টও কিন্তু যে খুব ভালো হয়েছে তা নয়, তবে বাজে কিন্তু নয়, কোনো ফান্ডামেন্টাল ডেপ্রিসিয়েশন রেজাল্টে কিন্তু আমাদের ধরা পড়ছে না। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি আইটি সেক্টর কিন্তু একটা সিগনিফিকেন্টলি কারেক্ট করছে। তাহলে এর কারণ কি? প্রথম কথা হচ্ছে টিসিএস বা আইসিএল দুজনেই কিন্তু স্ট্রিটের এস্টিমেটটাকে বিট করতে পারেনি, এটা একটা ফার্স্ট কারণ আছে। হ্যাঁ, ইনফোসিস একটু মানে খুব ভালো না করলেও একটু হলেও বিট করতে সক্ষম হয়েছে। কিন্তু তাও আমরা দেখতে পেয়েছি পুরো আইটি সেক্টরটাই কিন্তু একটা কারেকশন করছে। তাহলে আমরা একটুখানি এর ভবিষ্যৎ বা এর আদার্স ফ্যাক্টর গুলো একটু দেখে নিই। আমরা যদি দেখি, ফার্স্টে আমরা দেখে নিচ্ছি ইনফোসিসের ক্ষেত্রে আমরা একটু চার্টে যদি দেখে নিই। আমরা ইনফোসিসের ক্ষেত্রে আমরা যদি একটু ওর চার্টটা দেখে নিই, লং টার্ম চার্ট, উইকলি চার্ট আছে এটা, তাহলে আমরা দেখতে পারবো ওই মার্চ মাসে 2020 থেকে যে একটা ডাউনফল এসেছিল, সেখান থেকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 293% কিন্তু একটা আপ মোমেন্টাম অলরেডি করে ফেলেছে ইনফোসিস। তো সেখান থেকে একটা কারেকশনও নিচ্ছে। ইনফোসিসের তুলনায় আমরা যদি দেখি টিসিএস কিন্তু 205%-এর একটা মোমেন্টাম দিয়েছে, আপসাইড মোমেন্টাম। এবং এইচসিএল টেক যদি দেখি, একটা ফেনোমেনাল মানে অলমোস্ট 440%-এর একটা কিন্তু মোমেন্টাম দিয়েছে এইচসিএল টেক। তো আজকের দিনে দাঁড়িয়ে স্ট্রিটের এস্টিমেট বিট করেনি, এটা তো একটা কারণ ছিল। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও আমরা যদি আরেকটা কারণ দেখি, সেটা কিন্তু একটা খুব স্ট্রং একটা কারণ, সেটা হচ্ছে কোম্পানিগুলো টোটাল আইটি সেক্টরেরই কিন্তু ভ্যালুয়েশনটা, তাদের যে মিডিয়ান পি ভ্যালুয়েশন তাদের থেকে কিন্তু অনেকটা ওপরে গিয়ে কিন্তু স্টে করছে। তো ভ্যালুয়েশন কিন্তু প্রত্যেকটা কোম্পানি কিন্তু অনেকটা আপসাইডে চলে গেছে। তো সেখানে কিন্তু একটা হেলদি কারেকশন হওয়াটা অবশ্যই উচিত ছিল। এবং আমরা যদি এইচসিএল টেকের ক্ষেত্রে দেখি, এইচসিএল টেকের ক্ষেত্রে আমরা অলরেডি দেখে এলাম যে টিসিএস বা ইনফোসিসের তুলনায় কিন্তু প্রায় ডবল রিটার্নও করেছে সেম টাইম ফ্রেমে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এইচসিএল এর আমরা যদি দেখি পি ভ্যালুয়েশনটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অনেকটাই ওপরে কিন্তু স্টে করছে, অলমোস্ট 28-এর পি। সেখানে ওর মোটামুটি মিডিয়ান পি কিন্তু একটা 21-এর মতো জায়গাতে কিন্তু থাকে। তো এই কারণের জন্যই কিন্তু আইটি সেক্টরে আমরা দেখতে পাচ্ছি একটা বিগার ভ্যালুয়েশন চলে যাওয়ার জন্য কিন্তু আইটি সেক্টরে আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু কারেকশন আসছে। তো এই কারেকশনটা আমরা বলতে পারি কিন্তু একটা হেলদি কারেকশন। সময় সময় যে কোনো সেক্টরে কিন্তু একটা হেলদি কারেকশন আসাটা অবশ্যই দরকার, নইলে কিন্তু আমরা বিগার র্যালি কিন্তু পাবো না। তো আমরা যদি এটা একটু ফান্ডামেন্টাল পার্টটা দেখে নিলাম, আমরা যদি এখন একটুখানি দেখি যে কোম্পানিগুলো আইটি সেক্টরের ক্ষেত্রে বিশেষ করে যারা এআই এর ওপর কাজ করছে, জেন এআই এর ওপর কাজ করছে, এরা কিন্তু বিশেষ করে লং টার্মে কিন্তু ভালো গ্রোথ নিয়ে আসতে পারবে। এবং এই সেলটেক বলুন, টিসিএস বলুন, ইনফোসিস বলুন, সবাই কিন্তু একটা লং টার্মে এআই এর উপর, অটোমেশনের উপর কিন্তু কাজ করার চেষ্টা করছে। এটা আমি আগেও আলোচনা করেছি। তো সেখানে কিন্তু কোনো নো ডাউট একটা ইয়ে আছে। হ্যাঁ, হয়তো সামনের কোয়ার্টারটা তো একটু হয়তো রেভিনিউতে চাপ থাকতে পারে, কিন্তু আমরা যদি লং টার্মে ভাবতে চাই, তাহলে কিন্তু এই কারেকশনটা কিন্তু একটা হেলদি কারেকশন। প্রপার ভ্যালুয়েশনের জায়গাতে বা প্রপার টেকনিক্যাল সাপোর্ট লেভেলগুলোর জায়গাতে কিন্তু আমরা আইটি সেক্টরের উপর নজর রাখতে পারি। এবং ভবিষ্যতে এই অটোমেশনটা যে কোম্পানি যত তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবে, তার কাস্টমারদেরকে সার্ভিসটা প্রোভাইড করতে পারবে, তারা কিন্তু দারুণভাবে এগিয়ে যাবে। তো আজকের দিনে দাঁড়িয়ে আরেকটাও বক্তব্য যেটা আছে, সেটা হচ্ছে এই সেল বলুন টিসিএস বলুন, এদের দুজনের তুলনায়
কোম্পানির যে গাইডেন্স আসে সেটা কিন্তু ইনফোসিসের থেকে আমরা কিন্তু স্ট্রং গাইডেন্স পেয়েছি। তো এটাও একটা পার্থক্য আছে এই দুটো কোম্পানির তুলনায়। তো মোটামুটি এই তিনটে কোম্পানি কিন্তু একটা খুব স্ট্রং কোম্পানি। তবে আজকের দিনে দাঁড়িয়ে কোথাও না কোথাও এইচসিএল কিন্তু একটু হলেও ভ্যালুয়েশনটা অনেকটা অপ হয়ে গেছে। তো আমরা যদি দেখি এইচসিএল এর ক্ষেত্রে, ধরো টেকনিক্যালি আমরা চলে যাচ্ছি এইচসিএল এর ক্ষেত্রে, দেখুন এটা একটা লং টার্ম আমরা বলতে পারি একটা সাপোর্ট এরিয়া 1600-1700-র কাছাকাছি। তো মোটামুটি ওই লং টার্ম সাপোর্ট এরিয়ার কাছাকাছি কিন্তু এসে ট্রেড করছে। তো আমরা এই সব আইটি সেক্টর কোম্পানিগুলোকে কিন্তু পোটেনশিয়ালি এরকম লং টার্ম টেকনিক্যাল সাপোর্ট বা আমাদের লং টার্ম যে ফান্ডামেন্টালি পি সাপোর্ট লেভেল সেই সব জায়গাতে কিন্তু এসে একটা অ্যাকুমুলেশনের কথা কিন্তু লং টার্মে ভাবতে পারি। এবং আমরা যদি দেখি টিসিএস এর ক্ষেত্রেও যদি দেখি, টিসিএস ও আমরা যদি দেখি এখানে কিন্তু একটা সাইডওয়েজ ফরমেশন করতে করতে যাচ্ছে। এবং এটা কিন্তু আমরা চার্টের একটা বলতে পারি ক্যারেক্টার, যে কোম্পানি, এবং ফান্ডামেন্টাল হতে হবে অবশ্যই, ফান্ডামেন্টাল ডেপ্রিসিয়েশন কিন্তু আমি আইটি সেক্টরে দেখতে পাচ্ছি না। এবং যে কোম্পানি যতটা স্ট্রং ফান্ডামেন্টাল নিয়ে এগোচ্ছে সেই কোম্পানি কিন্তু একটা বেস ফরমেশন করার পর একটা স্ট্রংলি কিন্তু মোমেন্টাম করে। সেম জিনিসটাই কিন্তু আমরা আবার এখানে দেখতে পাচ্ছি, একটা হেলদি কারেকশন হচ্ছে এবং সাথে কিন্তু একটা বেস ফরমেশন হচ্ছে ওভার। তো এই বেসের সাথে কিন্তু একটা ফরমেশন করে আস্তে আস্তে ভ্যালুয়েশনটাকে একটুখানি কমিয়ে দিয়ে কিন্তু মোমেন্টাম করতে পারে। আর এটাকে আমি বারবার করে হেলদি কারেকশন কেন বলছি, আমরা যদি দেখি অল ওভার আইটি সেক্টর কিন্তু ইপিএস টা কিন্তু ডাউনগ্রেড হয়নি, ইপিএস কিন্তু বেড়েছে, কিন্তু প্রাইসটা ডাউন হয়েছে। এটা কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ পয়েন্টার, আর্নিংস বাড়ছে কিন্তু প্রাইস পড়ছে। তো ভ্যালুয়েশনটাও কিন্তু তুলনামূলকভাবে ডিক্রিমেন্ট করা শুরু করবে, ডিক্রিজ করা শুরু করবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। আশা করি আপনারা বুঝতে পারলেন যে আইটি সেক্টরের ভবিষ্যৎ নিয়ে কিভাবে আমরা আলোচনা করতে পারি বা কিভাবে আমরা ভাবতে পারি, প্রধানত কিভাবে আমরা অ্যাকুমুলেশনের স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে পারি আমরা ফান্ডামেন্টালি লং টার্মের ক্ষেত্রে। এবং আইটি সেক্টরের যেই ফলটা কোনো ফান্ডামেন্টাল ডেগ্রিডেশনের জন্য হয়েছে নাকি অন্য কোনো কারণ ছিল, তো সেগুলো নিয়ে আমরা ডিটেলসে কিন্তু আজকে আলোচনা করলাম। তাহলে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। কোনো ডাউট থাকলে, কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের ওপর চাইছেন সেটা অবশ্যই জানাবেন আমাদেরকে। আশা করি আপনাদের ভালো লাগলো। আমি এখানে ভিডিওটা এন্ড করছি।